আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন গরু আনার পর দ্বিতীয় দিন কি করা লাগে। গরু নতুন আনার পর 1 থেকে 7 দিন, এই দিনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার একটু গরুর একটু ভালো করে যত্ন নেওয়া লাগবে, একটু রুচির ওষুধ বা যে ওষুধগুলা আমি ব্যবহার করি এগুলাই আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আজকে আবার আমার অনেক ভাই বলছে যে গরু আনার পর কি দানাদার দেওয়া যাবে কিনা। আমি নতুন গরু আনার পর আমি যে দানাদার দেই সবগুলাই অল্প অল্প দেই, হয়তো বা একটু কম দেই। যেমন এই গরুটা যেমন পাবে 4 কেজি বা 3 কেজি, এখন দিতেছে আমি 2.5 কেজি 2 বেলায়। তো এই যে দেখেন আমার এই দানাদার গুলো দেখছেন, এই দেখছেন। এখন আমি দ্বিতীয় দিন কি কি ওষুধ দিব এটাও আমি আপনাদেরকে দেখাই। আপনারা প্রথম দিন দেখছেন যে আমি লাইসোবিট ব্যবহার করছি। এই লাইসোবিট স্যালাইনটা আপনারা অনেকে জানেন, যারা আমার আগের ভিডিওটা দেখছেন। এই লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যদি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, তাহলে রোগ আর তার শরীরে সহজে গ্রাস করতে পারবে না। তো এই লাইসোবিট স্যালাইনটা আমি নতুন গরু আনার পর 2 দিন দেই, 2 দিনে বেশি আর দেই না। এখন প্রত্যেকটা, এটা হচ্ছে 10 গ্রামের স্যালাইন, হ্যাঁ, প্রত্যেকটা গরুরে দিয়ে দেবো। এটা যত বড় ছোটই হোক, হ্যাঁ, 10 গ্রামের উপরে কোনো গরুরে দিবেন না, যত বড় ছোটই হোক, 1 প্যাকেটের উপরে দিবেন না। এখন আমি দিয়ে দিব রুচির ওষুধ। যেমন আলহামদুলিল্লাহ আমার এই গরুগুলো, হ্যাঁ, রুচি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি আনার পর ভালোই খাওয়া দাওয়া খাইছে, এরপরও দিয়ে দিই। আর কখন কৃমিনাশক দিমু, কখন লিভার টনিক দিমু, এটাও আমি আমি একের পর এক দেখাই দিমু। আর আমার ভিডিওগুলো যদি, যারা আমার অনেক ভাই প্রশ্ন করছেন যে নতুন গরু আনার পর কি কি করা লাগে, আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই যে নতুন গরুগুলা আনছি, আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রি পর্যন্ত আমি একের পর এক আপনাদেরকে আপডেটটা জানাবো। তখন যদি এই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারাও শিখা যাবেন। আমার আর আশা করি আমার ভিডিওগুলো যদি কেউ দেখে, আমার ফোন দেওয়া লাগবে না। আমি ভিডিওতে যা বলি সরাসরি তাই বলি। আর এটা হচ্ছে নাভা ডাইজেস্টিক, আমি এটা দেখে নেই। এটা হচ্ছে নাভা ডাইজেস্টিক, নাভানা কোম্পানির এই আমি বায়োগাটও খাওয়াতে পারেন। বিভিন্ন আছে, বায়োগাট আছে, এরপরে ডাইজেস্টিক। বায়োগাটের সাথে যেমন ডাইজেস্টিক পি দেওয়া লাগে, কিন্তু নাভা ডাইজেস্টিকের সাথে আর কিছুই দেওয়া লাগে না। এটা অনেক ভালো রুচির ওষুধ। 52 টাকা রাখে, 50 টাকা রাখছে আমার থেকে। আর নতুন গরু আনার পর যদি আপনার ঘরে আগে কোনো গরু থাকে, তাহলে সাথে সাথে রাখবেন না। যেমন আমার ওই শেডে গরু আছে, আমি এখানে 10-15 দিন বা 4-5 দিন রাখা যদি দেখি না রোগ, কোনো ভাইরাস রোগ নাই, তখন আমি ওই ঘরে নিয়ে যাবো, যেহেতু আমার ওই ঘরে জায়গা আছে। এখন আমি দিয়ে দিব সোডা, যাতে নতুন যে খাবারগুলো আছে এগুলোর সাথে মানায় নেওয়া যায়। এখানে প্রায় 30 বা 50 গ্রাম সোডা হবে, আরো কম হইতে পারে, সঠিক জানি না। আমি 1 চামচ অনুযায়ী দিয়ে দিতেছি। এই সোডাটা দেওয়ার কারণ হলো যাতে সে আগে কি কি দানাদার খাইছে আমি তো জানি না। তো এখন এই দানাদারটা দেওয়ার কারণ হলো যাতে পেটে গ্যাস না হয়। আর আমি এই দানাদারটা যদি আবার আমার অনেক ভাই কি করে, আনার পরে দানাদার দিতে চায় না, মানে কয়েকদিন পরে দেয়। তো এখনকার থেকে যদি আমি এই দানাদারটা অভ্যস্ত করে নেই, কয়েকদিন পরে আমি যখন দিমু সে নিঃসন্দেহে খাইবো। তাহলে আমি আর, মানে যারা এগুলো তো কোরবানির অনুযায়ী কিনছে, আস্তে আস্তে খাওয়ার দিমু। যারা 3 মাসের, আমরা 3 মাসের প্রজেক্টে গরু করি, তারা আপনার, তো আমি আর তখন আর আমার সমস্যা হবে না। তো এখন এগুলো আমি ভিজাই নিমু। তো এখন খাবারগুলো ভালো করে ভিজাই নিলাম, এখানে ওষুধ দিয়ে দিচ্ছে। এখন গরুর দিয়ে দিব একটু ভিজক। তো ভিজতে ভিজতে আমি কিছু কথা বলি। আমার প্রত্যেকটা ভিডিও, আমার উদ্দেশ্য হইলো এটাই যে আমার প্রান্তিক ভাইরা যাতে শিখতে পারে। তো এখন আমি খাবারগুলো দিয়ে দিব। আর আবার অনেকে বলে যে আমি তো বেশি পানি খাওয়াই, আমাদের গরু তো পানি খায় না। আমার গরু ধরে কিন্তু পানি খায় না। যেমন এখন 1 বালতি করে দিতেছি, আস্তে আস্তে আমি বাড়ামো, 5 কেজি 10 কেজি এরকম করে আমি বাড়ামো। তো এখন যেমন খাবার সহ এখানে 15-16 কেজি পানি আছে, দানাদার সহ এখন দিয়ে দিম প্রত্যেকটা দুটা গরুরে।
যখন গরু খাদ্য রুচি হলো, আর কখন আমি কৃমিনাশক দেই, লিভার টনিক দেই, এগুলো আমি দেখামো। হাই হাই আপনারা একটা সুস্থ গরু, একটা সুস্থ স্বাভাবিক গরু আপনারা কিভাবে বুঝবেন? গরুটা একটু চঞ্চল থাকবো, হ্যাঁ, যেমন আমার এই গরুগুলো দেখেন চঞ্চল টাইপের, এবার খাবার দাবারও ভালো খাইতেছে।